যখন দেখবে পৃথিবীতে কেউ তোমার কাছে নেই, তোমার একা হয়ে গেছো, তখন কিন্তু একাই তোমাকে বাঁচতে হবে। সেই সমস্যাগুলো তোমার একা কিন্তু সেই সমস্যার সমাধান করতে হবে। সেই বসে বসে কি করছে, জানি না কোথায় আছো তুমি কত দূরে বলে শুধু কি করছে, ভাবছে মনে মনে। শরীরের যেন একটা ক্ষত চিহ্ন তৈরি হয়ে গেছে। এবং যার ভাই বোন মারা যায় তার থেকে কষ্টদায়ক কিছু হতে পারে না। ও বলছে আমার যে ভাই বোন মারা গেছে আমি খুবই কষ্টে আমার জীবনটা কাটছে। মানে কার সঙ্গে খেলা করবে, যার ভাই বোন মারা গেছে, জীবনে সিবলিংস হারায় সেই বোঝে একমাত্র। তো সে আর খেলা করার কাউকে খুঁজে পাচ্ছে না। যে ওর বোন ভাই বোনের তো টিবি রোগ হয়েছিল এবং নিজেরও টিবি রোগ হয়েছিল। তো ওই কারণে এখানে বলা হয়েছে তারা রোগগ্রস্ত। আর এখানে এই যে লতা দিয়ে বোঝানো হয়েছে তার কারণ সেই লতা কি করে, মানে সমস্ত রস সংগ্রহ করে নেয়। একটা লতা গাছে কি করে, সমস্ত রস সংগ্রহ করে নেয়। তাই সেই লতা যেহেতু রস সংগ্রহ করে, তেমনি টিবি রোগে এদেরও কিন্তু সমস্ত মানে পার্টস আস্তে আস্তে মানে বিকলাঙ্গ বা আস্তে আস্তে পার্টস গুলো নষ্ট করে ফেলছে। হ্যালো আমার প্রিয় ছোট্ট ছোট্ট ভাই বোনেরা, আজকে আমি তোমাদের পড়াবো ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা, তরু দত্তের লেখা আওয়ার ক্যাজুয়ালিটি। আমার এই ছোট্ট ভিডিওটির মধ্যে দিয়ে খুব সহজেই তোমরা এই কবিতাটি বুঝতে পারবে। চলো তাহলে বুঝে নেওয়া যাক। চলো, আওয়ার ক্যাজুয়ালিটিটা কে লিখেছে? তরু দত্ত। তরু দত্তের পুরো নাম হচ্ছে তরুলতা দত্ত। জন্ম কত সালে? বর্ন মার্চ 4, 1856 কলকাতা, যেটা ক্যালকাটা, ব্রিটিশ ইন্ডিয়া। ইংলিশ, ফ্রেঞ্চ, সংস্কৃত, এই তিনটে ভাষায় খুব ফ্লুয়েন্টলি কথা বলতে পারে। কম্পোস্ট আওয়ার ক্যাজুয়ালিটি ফাইনাল ইয়ার্স অফ আওয়ার লাইফ অ্যারাউন্ড 1876। বলা হয় থাকে 21 বছর বয়সেও মারা যায়, ঠিক তার আগের বছরে এটা কম্পোস্ট করা হয়, মানে এটা মোটামুটি সে লিখে যায় বলা হয়। কামস ফ্রম, এটা কোথা থেকে এসছে? ল্যাটিন ওয়ার্ড ক্যাজুরিয়াস থেকে। এবং এই ক্যাজুরিয়াসটা অ্যাকচুয়ালি, এই ক্যাজুয়ারি ইজ এ লার্জ বার্ড, মানে একটা বড় পাখি, ফ্রম অস্ট্রেলিয়াস ট্রপিক্যাল ফরেস্টে দেখা যায়। এবং ওই পাখিগুলো নাকি ওই ডানা বা এই গাছটাকে দেখতে হয়, তো ওই জন্য আবার ক্যাজুরিয়াটিটা ওই নেওয়া হয়েছে এখান থেকে। কালেকশন অ্যানসিয়েন্ট ব্যালাডস অ্যান্ড লিজেন্ডস অফ হিন্দুস্তান 1882, মানে মূল মানে কবিতাটা এখান থেকে নেওয়া হয়েছে, অ্যানসিয়েন্ট ব্যালাডস অ্যান্ড লিজেন্ডস অফ হিন্দুস্তান। এডিটেড বাই হার ফাদার গোবিন্দ চন্দ্র দত্ত, এটা আবার এডিটেড করেছিল ওর বাবা, মানে ওর মারা যাওয়ার পরে এটা পাবলিশড হয়েছে, তো তাই ওর বাবা এটা কিন্তু হেল্প করে ওর বাবা এটা পাবলিশ করেছিল। টাইপ, এটা কেমন ধরনের কবিতা? কবিতাটা কিরকম? অটোবায়োগ্রাফিক্যাল, মানে নিজেই নিজের সম্বন্ধে যখন লেখা হয় সেটা অটোবায়োগ্রাফিক্যাল। অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম, লিরিক্যাল পোয়েম এবং একটা ওড। ওড মানে শোকগাঁথা, মানে যেখানে নিজের দুঃখ, জীবনের দুঃখগুলোকে তুলে ধরা হয়। লিরিক্যাল মানে বুঝতে পারছো, যেখানে একটু লিরিক থাকবে, গীতিময় কবিতা। রাইম স্কিম, এটা কেমন ধরনের রাইম স্কিম দেখে নাও। 5 স্ট্যান্জাস আছে, দেখো প্রত্যেকটা 5টা টোটাল স্ট্যান্জা আছে। দেখো তাহলে রাইম স্কিম 5 স্ট্যান্জাস, 5টা স্ট্যান্জা আছে। 11 লাইনস ইচ, প্রতিটাতে 11টা করে লাইন আছে। টোটাল 55, টোটাল তাহলে 55টা লাইন। এটাকে দুটো ভাগ করা হয়, 11টা যে লাইন আছে ওই প্রত্যেকটা 11টা লাইনকে দুটো করে ভাগ করা হয়, একটা 8 লাইন, একটা 3 লাইন। 8 লাইনটাকে আমরা পড়েছিলাম, 8 লাইনটাকে বলা হয় অক্টেভ, আর যে 3 লাইন যেটা আছে সেটাকে বলা হয় টার্সেট। এবং এর যে রাইম স্কিমটা অ্যাকচুয়ালি সেটা হচ্ছে এ বি বি এ, সি ডি ডি সি এবং ই ই ই। তার ভাই বোনকে নিয়ে লেখা। তো ওর ভাই বোন কি হয়েছিল? ওর ভাই বোন খুব অল্প বয়সে এই টিবি রোগে মারা গেছিল। ও তো নিজে মারা গেছিলই, এবং ওর ভাই বোনও এই টিবি বা টিউবারকিউলোসিস রোগে মারা যায়। সেই শোকে দুঃখে সে কিন্তু এই কবিতাটা লিখেছে। ওর ভাই বোনের নাম কি কি ছিল? আবজু এবং উল। শেষে আমরা চলে যাই তরুদত্ত পাস্ট অ্যাওয়ে, মানে তরুদত্ত মারা যায় টিউবারকুলোসিস রোগে, মানে টিবি রোগে মারা যায়। কত বছর বয়সে? 21 বছর বয়সে মারা যায়, আগস্ট 30, 1877। হলো। এবার চলো আমরা মেইন টেক্সটে চলে যাই। প্রথম যে স্ট্যান্জাটা আছে ক্যাজুরিনা গাছকে নিয়ে লেখা হয়েছে, পুরোপুরি ক্যাজুরিনা গাছকে নিয়েই কিন্তু প্রথম স্ট্যান্জাটা লেখা হয়েছে। লাইক এ হিউজ পাইথন, মানে বিশাল অজগর সাপের মতো, উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, গোল গোল করে জড়িয়ে থাকা, মানে উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড মানে কি এরকম করে গোল 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 করে এরকম করে উঠে গেছে। দ্য রাগ ট্রাঙ্ক, মানে রুক্ষ গাছের গুঁড়িটা, ইনডেন্টেড ডিপ উইথ স্কার্স, মানে খাঁজ কাটা এবং ক্ষত চিহ্ন তৈরি হয়ে গেছে।
মানে এরকম করে গোল 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 করে যেহেতু গেছে, ওই জন্য এতটা জোরে ধরে আছে যেন খাঁজ কাটা মনে হচ্ছে, যেন ভিতরটায় যেন ও রস সব সংগ্রহ করে নিয়েছে। আপ টু ইটস ভেরি সামিট নিয়ার দ্য স্টার্স, মানে এটা ধীরে ধীরে উপরে উঠতে 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 যেন তারাদের কাছে পৌঁছে গেছে। আর ক্রিপার ক্লিমস, একটা লতা উপরে উঠেছে। ইন হুজ ইমব্রাসেস বাউন্ড, যেটা খুব শক্তিশালী, জোর করে যেন বেঁধে রেখেছে, মানে এরকম ছিপে জোর করে যেন বেঁধে রেখেছে, ঠিক আছে। হুজ ইমব্রাসেস বাউন্ড মানে শক্তিশালী আলিঙ্গন দিয়ে যেন বেঁধে রেখেছে। নো আদার ট্রি কুড লিভ, কোনো গাছ যেন বাঁচতে পারে না, এতটা জোরে বেঁধে রেখেছে যেন কোনো গাছ বাঁচবে না, এতটাই জোরে বেঁধে রেখেছে। এরকম একা পৃথিবীতে বাঁচা যায় না, তাই বলেছে নো আদার ট্রি কুড লিভ, কোনো গাছ বাঁচতে পারে না। এখানে এখানে কিন্তু পার্সনিফিকেশন করা হয়েছে মানুষের সঙ্গে। বাট গ্যালান্টলি দ্য জাইন্ট ওয়ার্ডস দ্য স্কার্ট, কিন্তু সেই বীরের মতো সেই দৈত্যাকার গাছটি কি করেছে, একটা চাদরের মতো পড়ে আছে, ঠিক আছে, যেন চাদর মনে হচ্ছে, ওর কাছে অতটা কিছু মনে হচ্ছে না, একটা চাদর, মানে প্রচন্ড শক্তি, মনের খুব শক্তি আছে যে আমাকে বাঁচতে হবে। যখন দেখবে পৃথিবীতে কেউ তোমার কাছে নেই, তোমার একা হয়ে গেছো, তখন কিন্তু একাই তোমাকে বাঁচতে হবে, সেই সমস্যাগুলো তোমার একা কিন্তু সেই সমস্যার সমাধান করতে হবে। And flowers are hung in crimson cluster all the boughs among, ডালগুলো থেকে লাল লাল ফুলের গোছা গোছা ফুল সেগুলো যেন ঝুলে আছে, ঠিক আছে, ডালগুলো শাখা পোশাখা থেকে ফুলগুলো ঝুলে আছে। যে were an all day are gathered bird and bee, সেখানে যেন সারাদিন জড়ো হয়েছে পাখিরা এবং মৌমাছিরা। and oft at night the garden overflows, অফটা এখানে অফেন থেকে নেওয়া হয়েছে, মানে প্রায় ওই রাতের বেলা গাছটা যেন বা বাগানটা যেন ভরে উঠেছে কিসে, with one sweet song that seems to have no close, একটা মধুর গানে যেটা কখনোই বন্ধ হচ্ছে না। নো ক্লোজ মানে যার কোনো বন্ধ নেই, এমন একটা গান যার কোনো শেষ নেই, সেই মধুর গান একটা ভেসে আসছে সারা বাগান জুড়ে। সাং ডার্কলিং ফ্রম আওয়ার ট্রি, অন্ধকারে গানটি ভেসে আসছে while men repose, যখন পুরুষ মানুষেরা ঘুমিয়ে পড়ে। এখানে পুরুষ মানুষেরা গান ঘুমিয়ে পড়ে বলছে, কারণ পুরুষ মানুষেরা আগে আগে ঘুমিয়ে পড়ে আর মায়ের ঘর বাড়ি গুছিয়ে তারপর রাতে শোয়। আর পুরুষ মানুষ ঘুমিয়ে পড়া মানেই তো বুঝতে পারছো সাইলেন্ট, কাকে বলবে, সারাদিনের পরিশ্রম করে আসলে এবার তোমাকেই তো বলবে, এটা আনবে ওইটা আনবে, এটা কেন হয়েছিল ওইটা কেন হয়েছিল, সারাক্ষণ যে বলবে সেটা তো বলার লোক নেই। পুরুষ মানুষ ঘুমিয়ে পড়েছে মানে চুপচাপ কাজে এবার ঘুমিয়ে পড়ে, ওই জন্য এখানে সাইলেন্স কথাটা বলা হচ্ছে, ওই জন্য গানটা আরো ভালো শোনায়। সেকেন্ড প্যারাটা আছে পুরোপুরি ভোরের দৃশ্যকে নিয়ে লেখা, ভোরের একটা সুন্দর দৃশ্যকে নিয়ে এই সেকেন্ড প্যারাটা কিন্তু লেখা হয়েছে। চলো আমরা শুরু করি। When first my casement is wide open thrown, যখন প্রথম আমার জানালাটা খোলা হয়। at dawn, কোথায়, ভোরের বেলা, ভোরের বেলা যখন প্রথম আমার জানালাটা খোলা হয় বা আমি যখন খুলি, my eyes delighted on his rest, আমার চোখগুলো খুব আনন্দিত বা মুগ্ধ হয়ে ওঠে কি দেখে, on his rest মানে সেই গাছের বিশ্রামরত অবস্থায় দেখে, মানে গাছটি যে বিশ্রাম নিচ্ছে, কোনো হাওয়া বাতাস কিছু তেমন বইছে না, গাছটি নিস্তব্ধ হয়ে আছে, এটা দেখেই আমার চোখগুলো যেন খুব মুগ্ধ হয়ে উঠেছে। সামটাইমস অ্যান্ড মোস্ট ইন উইন্টার, মাঝে মধ্যে এবং মূলত শীতকালে, অন ইটস ক্রেস্ট, গাছের মাথায় এ গ্রে ব্যাবন সিট স্ট্যাচু লাই গ্যালন, একটা ধূসর বাঁদর যেন একা বসে আছে। সেই বসে বসে কি করছে, জানি না কোথায় আছো তুমি কত দূরে বলে শুধু কি করছে, ভাবছে মনে মনে। তারপরে ওয়াচিং দ্য সানরাইজ, এবং সে সূর্যোদয় দেখছে, বসে বসে সূর্যোদয় দেখছে। while on lower boughs, এবং নিচের ডালগুলোতে his puny offspring, তার ছোট ছোট যে শাবক বাচ্চা মানে ছোট ছোট বাঁদরগুলো leap about and play, লাফালাফি করছে এবং খেলা করছে। and far and near কোকিলাস held the day, এবং far and near মানে চারিদিকে, এখানে চারিদিক থেকে একটা কোকিলার খুব সুন্দর গান ভেসে আসছে, সে যেন দিনটাকে স্বাগত জানাচ্ছে। হেল দ্য ডে মানে কি, স্বাগত জানাচ্ছে, দিনটাকে স্বাগত জানাচ্ছে।
কোকিল গান করে কু কু করে শব্দ করে সে যেন দিনটাকে স্বাগত জানাচ্ছে। And to their pastures went our sleepy cows. এবং তৃণভূমির দিকে যেতে থাকে আমাদের ঘুমন্ত গরুরা। ঠিক আছে, ঘুমন্ত গরু এই চল এরকম করে জোর করে বুঝতে পারলে, মানে যাবে না তাহলে সে জোর করে ঘুমন্ত গরু তো তাহলে যাবে না, সে জোর করে ভোরের বেলা টেনে নিয়ে যাচ্ছে, নাঙল দিতে হবে, চল যেতে হবে, আর কি হবে, চল নিয়ে যাচ্ছে। And in the shadow on the broad tank cast, এবং সেই বিশাল পুকুরের উপরে এসে পড়েছে ছায়া, by that hoar tree, সেই প্রাচীন বিশাল ছায়াটি এসে পড়েছে, সেই গাছের বিশাল প্রাচীন ছায়াটি এসে পড়েছে। সো বিউটিফুল অ্যান্ড ভাস্ট, কি সুন্দর এবং খুবই বিশাল সেই গাছটির ছায়া এসে পড়েছে। দ্য ওয়াটার লিলি স্প্রিং, সাদা ফুলগুলো বা সাদা শালুক ফুলগুলো, ওয়াটার লিলিস মানে কি, সাদা শালুক ফুলগুলো কি হচ্ছে, স্প্রিং মানে ফুটে উঠেছে, তাহলে ফুটেছে সাদা শালুক ফুলগুলো ওই জলেতে ফুটেছে, লাইক স্নো ইমাস্ট, যেন মনে হচ্ছে বরফের মতো, দূর থেকে সাদা বরফের টুকরো যেন ভাসছে। থার্ড প্যারাটা যেটা আছে এটা পুরোপুরি শৈশবের স্মৃতিকে নিয়ে লেখা, শৈশবের পুরো স্মৃতিটাকে এখানে তুলে ধরা হয়েছে। চলো শুরু করি। But not because of its magnificence, dear is the casuarina to my soul. শুধুমাত্র এই গাছটির যে বিশাল আকার বা সৌন্দর্যের জন্যই যে আমার আত্মার খুব প্রিয়তা নয়, এটা জড়িয়ে আছে আমার অনেক স্মৃতি। Beneath it we have played, কারণ এই গাছের নিচে আমরা খেলা করতাম। এখানে উই মানে আমরা, এখানে কিন্তু দুজনকে বুঝিয়েছে, আবজু, অরু এবং আমি, মানে টোটাল তিনজন। তাহলে আমরা তিনজনই কিন্তু এই গাছের নিচে খেলা করতাম। দো ইয়ার্স মে রোল, যদিও অনেক বছর পেরিয়ে গেছে, ও সুইট কম্পেনিয়ন, হে প্রিয় আমার সঙ্গীরা, আমার প্রিয় সঙ্গীরা, লাভড উইথ লাভ ইন্টেন্স, যাদের মনের গভীর থেকে আমি ভালোবাসতাম, প্রচন্ড গভীরে ভালোবাসতাম, মানে মন থেকে। ভাই বোন মানে বুঝতে পারছো না, ভাই বোনদের যে ভালোবাসা, ছোট থেকে বড় হওয়া, তারপর সেই ভাই বোনের যে এত সম্পর্ক, এত ভালোবাসা, যাদের ভাই বোন আছে তারাই জানে যে কতটা গভীর ভালোবাসা ভাই বোনের মধ্যে, কতটা ছোট থেকে আস্তে আস্তে বড় হওয়া, এবং সেই যে একটা আলাদা মারপিট তো লেগেই থাকে ভাই বোনের মধ্যে, তো সেইগুলো থাকবে, কিন্তু তারপরেও যে তাদের মধ্যে যে খেলাধুলা, আনন্দ একসঙ্গে, সেটাই বলছে যে গাছের নিচে, ক্যাজুয়ালিনা গাছের নিচে আমরা কতই না খেলা করেছি, সময়টা হয়তো পেরিয়ে গেছে। ফর ইউর সেক শ্যাল দ্য ট্রি বি এভার ডিয়ার, শুধু তোদের জন্যই এই গাছটা আমার কাছে চিরকাল প্রিয় হয়ে থাকবে। ব্লেন্ড উইথ ইউর ইমেজেস, তোদের এই যে ছবি, প্রতিচ্ছবিটা, ইটস অ্যাল আরাইস, আমাকে জাগিয়ে তুলবে, ইন মেমোরি, আমার স্মৃতিকে, মানে যত আমি এই গাছটাকে দেখব ততই মনে পড়ে যাবে তোদের স্মৃতি, সেই ছোটবেলার খেলা কর। টিল দ্য হট টিয়ার্স ব্লাইন্ড মাইন আইস, যতক্ষণ না আমার সেই উষ্ণ অশ্রুটা আমার চোখকে ঝাপসা করে দেবে, মানে কাঁদতে একটা সময় এমন হবে আমি ঝাপসা হয়ে যাবো, দেখতে পাবো না, সেই সময় হয়তো আমি আর তোদের কথা হয়তো মনে করবো না, কিন্তু তার আগে পর্যন্ত আমি কিন্তু সেই গাছটিকে দেখে তোদের কথা মনে করবোই, আমার সেই ছোটবেলার কথা মনে পড়বেই। What is that dirge like murmur that I hear? কি যেন একটা শোক গাঁথার মতো একটা গুঞ্জন আমি বারে শুনতে পাচ্ছি, একটা বারে যেন আমি শুনতে পাচ্ছি একটা গুঞ্জন, একটা ডার্জ লাইক মারমার, মানে গুঞ্জন গুনগুন করে একটা শব্দ, একটা গান বা একটা শোক গাঁথা। লাইক দ্য সি ব্রেকিং অন এ সিঙ্গেল বিচ, যেন সমুদ্রের ঢেউ এই নুড়ি পাথর নিয়ে সমুদ্রের সৈকতে আছড়ে মারলে যেমন শব্দ হয়, তেমনি এই শব্দ, সেই শোক আমার ভিতরে মনের গভীরে যেন শুধু ধাক্কা মারছে। It is the trees lament on Eric speech, এটা যেন একটা গাছের বিলাপ, আর এটা যেন একটা রহস্যময় ভাষা, যে ভাষা আমি বুঝতে পারছি না, কিন্তু যেন আমার সবসময় মনে হচ্ছে যে তুই আছিস, বা তোদের সেই শোকটা তোরা এখনো আছিস আমার মনের ভিতরে, ওই গাছটাকে দেখলে আরো বেশি মনে পড়ে যায় যে তোরা এখনো যেন আমার চারপাশে আছিস। That happily to the unknown land may reach, যা হয়তো সেই অজানা দেশে পৌঁছে যায়। এখানে কেন বলেছে যা হয়তো অজানা দেশে পৌঁছে যায়, তার কারণ কবি কিন্তু এখন বিদেশে আছে।
কিন্তু তবুও সে ঘুমের ঘোরে বা জেগেও, মানে অনেক সময় ঘুমের ঘোরে বা জেগেও সে কিন্তু দেখতে পাচ্ছে তাহলে সেই ভাই বোনকে, সেই গাছটাকে, সেই গাছটার কথা পুরো মনে পড়ে যাচ্ছে। ছোটবেলায় খেলা করতো একসঙ্গে,